বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বাংলার এই মুখ সত্যি খুব সুন্দর। সেই সুন্দর মুখ দেখার জন্য, সেই রূপ দেখার জন্য আজকে আমরা এসেছি বামুনির ছড়া। বামুনির ছড়া, কেউ বলছে বামুনের ছড়া। যদি আমরা এই বামুনের ছড়ার এলাকা দেখি, তা দিনহাটার পুটিমারির অন্তর্গত। আজকে আমরা এই ছড়া সম্পর্কে অনেক তথ্য জানবো আমাদের রমণী মোহন বর্মা মহাশয়ের কাছ থেকে। চলুন একটু শুনে নেই এই ছড়া সম্পর্কে কিছু সাধারণ তথ্য। আমরা যে জায়গাটা আসি এটা বামুনির ছড়া। এটা মানে প্রাচীন ধলা নদীর এটা প্রাচীন খাত। সারা বছরেই জল থাকে, বর্ষাকালে বহত হয়। এখানে এই বিলটাতে এখন এটা বামুনির ছড়া, একটা বিলও বলে। এখানে ভালো মাছ চাষ হয়। আমরা এখান থেকে যাব। এটা বলুন, লোকেশনটা বলুন, কোন জায়গায় এই বামুনির ছড়া? বামুনির ছড়াটা হলো পুটিমারি 2 অঞ্চলের মধ্যে হবে সম্ভবত। এই মানে দিনহাটা? হ্যাঁ, দিনহাটা ব্লক 1। দিনহাটা ব্লক 1। দিনহাটা ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত এই পুটিমারি 2 এর মধ্যেই এই ছড়াটি। আর এখান থেকে আমরা যাচ্ছি, এই ওটা হলো কি আমাদের গড়ের মানে বুড়ির পাট। এই আমরা যে পাটটাতে যাচ্ছি এটা খুব প্রাচীন লোকদেবী চণ্ডীরই মূর্তিভেদ। আমরা সেখানে গিয়ে আবার ওই ঠাকুর সম্পর্কে আমরা বিস্তারিত একটা আলোচনা রাখবো ওখানে। তাহলে একটু ছড়াটা দেখাই নাকি, বামুনির ছড়াটা? হ্যাঁ, একটু দেখাই। এই যে হুম এই ছড়া, এটা হলো বামুনির ছড়া। হুম 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 ছড়া মানে ছড়া হলো এটা জলাশয়, ছোট নদী। ছোট নদী। ছোট নদী আসলে ব্যাপার হচ্ছে কি যে মূল যে ধলা নদী, ধলার মানে এটা কি ধরলা শাখা? ধলার মানে সংস্কৃত নাম হলো ধবলা। আচ্ছা আচ্ছা। ধবলার অংশ ধরলা। এই ধরলার যেগুলো মানে যখনই যে নদীর গতি যে মানে পরিবর্তন করে, পরিবর্তনের জায়গায় দেখা গেল যে আর একটা জায়গাতে মূল স্ট্রিমটা যেখানে চলে যায় পাশে কিন্তু রেখে যায় তার মানে পুরনো খাদ, পুরনো নদী আর কি। এগুলো আকারে ছোট হয় এবং ছড়ার আমাদের বাংলা শুধু দিনহাটা বা কুচবিহারে নয়, মানে আসামতে হিমাচল পূর্ববঙ্গে যদি আমরা যাই, এই ছড়া শব্দটা এটা যদি আঞ্চলিক শব্দ ছড়াটা হলো ছোট নদী। এই আচ্ছা আচ্ছা। তাহলে এই ছড়াটা মানে ধরলারই পাশে এটা নদী খাত। এটা খাত মানে এই ছড়াটা এটা আসলে কি এটা শুধু মাছ চাষের জন্য নাকি? না, মাছ চাষ না। এটা যেহেতু মানে নদীর মূল গতিটা এখান থেকে 3 কিলোমিটার দূরে চলে গেছে। এটা আসলে এটা মানে যখনই মূল যে এখন যে মূল স্ট্রিমটা এটা এখন রথবাড়ি ঘাট। এটা এই মানে মূল যে নদীটা বর্তমান আছে রথবাড়ি ঘাট। এই রথবাড়ি ঘাটের বা হচ্ছে ডান পাশে বাঁ পাশে মানে 2 থেকে 3 কিলোমিটার পাশে যেগুলো জলাভূমি দেখা যায়, এটা সিংহভাগে এই প্রাচীন খাত এই ধরলার। মানে এই জন্যই বামুনির ছড়া যেমন আর মানে পুরনো ধরলাও বলা হয়। এই তার মানে এটাকে পুরনো পুরনো ধরলারই এটা। ধরলা নদীর এই এক সময় এটাতে হয়তো তার গতিপথ ছিল। এই জলাশয়টা মোটামুটি কতটুকু? এটা জলাশয় মানে কি শুধু জলাশয়টা না, পাশে যেগুলো আবাদি জমি আছে সব মিলে কিন্তু এটা এই বামুনির ছড়ার মধ্যে আর কি। পাশে যে যেগুলো চর আছে আবাদি জমি, এগুলো মানে খুব উর্বরতা সম্পন্ন। এখানে বিশেষ করে বোরো চাষটা হয়, এখন দেখা যায় ভুট্টা চাষ। এই আর এখানে রবি মরশুমে তামাকেরও আবাদ হয় কিছু কিছু জায়গাতেই। এই মেইনলি ব্যাপার হচ্ছে কি বোরো চাষটাই ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে মোটামুটি আমরা বামুনির ধরলা সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম। আজকে আমরা বিকেলবেলা এই জেঠুর সঙ্গে একটু রমণী মোহন বর্মার সঙ্গে একটু এই ঘুরতে এসে তথ্যগুলো একটু আমরা সংগ্রহ করছি। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ বলেন একটু। ধন্যবাদ।
তাহলে আমরা আসল জায়গায় এখন যাই, বুড়িপাটের দিকে রওনা হই।